বিজেপি বিরোধিতা মানে কি সেটা টিএমসি সাপোর্টার হয়ে যায়, বা টিএমসি বিরোধিতা মানে কি বিজেপি সাপোর্টার হয়ে যায়? মানে আমি বুঝে উঠতে পারছি না। যারা যারা বিজেপি যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে সেটা নিয়ে ভিডিও করেছে, প্রত্যেককে টিএমসি সাপোর্টার বলে দাগিয়ে দিয়ে কমেন্ট সেকশনে একদম সে যা তা করা হচ্ছে। আমি শুধু বলেছি যে একটা পার্টির ফ্ল্যাগকে অবমাননা করাটা খারাপ দেখাচ্ছে। সাথে সেটাও বলেছি যে এটা যদি টিএমসি করতো সেখানেও একই রকমভাবে আমি বলতাম, বিজেপি করছে সেখানেও একই রকমভাবে বলা হচ্ছে। বেসিক যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে কোনো পার্টির জন্য একে অপরের সাথে ঝামেলা ঝঞ্ঝাট করে নিজেদের ক্ষতি করো না। বাট আমার তো এটা ভেবে অবাক লাগছে যে মানুষ আদৌ লাস্ট অব্দি ভিডিওটা দেখেছিল। তো যে কমেন্টটা বারবার এসেছে আমার কমেন্ট সেকশনে, সেটা হচ্ছে 2021-এর ভোট নির্বাচনের রেজাল্টের পর যে ঝামেলাটা হয়েছিল সেই সময় তুমি কোথায় ছিলে, তখন কেন তোমার কোনো ভিডিও দেখতে পাইনি? ভাই, তখন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না, ভিডিও বানানো তো অনেক দূরের কথা। সেখানে তোমরা কি করে আমার ভিডিও দেখবে? 2011 সালে কোথায় ছিলে? যখন তৃণমূল সিপিআইএম এর পার্টি অফিস ভেঙেছিল তখন তুমি কোথায় ছিলে? তখন আমি 13 বছর বয়সের ছিলাম। সোশ্যাল মিডিয়ার কোনো বাড়বাড়ন্ত তখন ছিল না। যারা আনফলো করেছে দ্যাটস কমপ্লিটলি ওকে, তাদের মনে হয়েছে যে আমি হয়তো টিএমসি সাপোর্টের কথা বলি, যেটা একদমই নয়। কিন্তু যারা আমার ভিডিও কখনো দেখেইনি তারা আমাকে প্রশ্ন করছে যে অভয়ের কাণ্ডের সময় তুমি কোথায় ছিলে? তাদের রেফারেন্সও আমি এটা বলে দিই, আমি সেই সময়ও ভিডিও করেছিলাম। অনেকে বলছো ভিউজের জন্য ভিডিও বানানো হয়েছে। প্রথম কথা তো ইনস্টাগ্রাম ভিউজের জন্য কোনো টাকা দেয় না। এবং লাস্টলি যেটা আমি বলবো, 15 বছর ধরে এই সরকার এরকম করেছে বলে এখন এই সরকার আসার পর টিএমসি সেটা ডিজার্ভ করে, ডেফিনেটলি করে। অবভিয়াসলি খুব ঘৃণনীয় কাজ করেছে, তার জন্য মানুষ পরিবর্তন চেয়েছে। তারাও যদি সেই সেম ঘটনারই রিপিটেশন করে তাহলে আমরা পরিবর্তনটা কিসের জন্য চাইলাম? একটা জিনিস তো আমি হাড়ে হাড়ে বুঝে গেলাম যে কেন কোনো কন্টেন্ট ক্রিয়েটার পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে মুখ খুলতে চায় না, কোথায় তাদের ভয়, কেন তাদের ইমেজ বাঁচানোর চেষ্টা। এবং ম্যাক্সিমাম মানুষ 80% মানুষ আমাকে সাপোর্টই করেছে, একই কথা বলেছে। বাকি 20%কে আমি ধরে নিলাম তারা বুঝতে পারেনি কিংবা তারা অন্ধভক্ত। এবং লাস্টলি এটাই বলবো, কোনো পার্টির সাপোর্টে আমি কথা বলিনি। আমি প্রতিবাদ করেছি যে জিনিসটা হচ্ছে, যে দাঙ্গাটা হচ্ছে সেটার বিরুদ্ধে। সে তৃণমূল হোক, সে সিপিএম হোক, সে বিজেপি হোক। তো এখানে আমি নিরপেক্ষভাবে কথাটা বলেছি। প্রতিবাদ থামবে না, শিরদাঁড়া বিক্রি করিনি। অ্যাজ আ নাগরিক এটা আমাদের কর্তব্য, বলার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। এবং হ্যাঁ, আমরা সবাই একটা খুব সুন্দর, আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটা খুব সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছি, আশা করছি বলেই তাকে অন্য পার্টিকে আনা হয়েছে। তাই পরিবর্তন চেয়েছি আমরা, কিন্তু পরিবর্তনটা যেন পরিবর্তনের মতোই হয়।